সেমিস্টার সিস্টেম গোটা পৃথিবী জুড়েই মানে ভীষণভাবে অ্যাকসেপ্টেড এবং একটা সায়েন্টিফিক কিন্তু পদ্ধতি। আজকে গোটা পৃথিবী জুড়ে না হলে কিন্তু সেমিস্টার সিস্টেম চলতো না। ভারতবর্ষেও হায়ার এডুকেশনের সর্বত্র কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে। স্কুল এডুকেশনেও আপনি আমাদের স্টেট এডুকেশন পলিসি বলুন অথবা এনইপি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, সর্বত্রই কিন্তু বলা হয়েছে যে 11-12 ফার্স্টে সেমিস্টার সিস্টেম চালু হবে, তারপর গ্র্যাজুয়ালি ওটা ডাউন দি লাইন সেকেন্ডারি লেভেলে ওটা ইমপ্লিমেন্ট করা হবে। কিন্তু ইভেন্ট সেমিস্টারে কিন্তু সমস্যা হওয়ার কথা নয় এবং হয়ও নি। তার কারণ হচ্ছে যে সরকারি বইগুলো মেইনলি যেটা টেক্সচুয়াল বই, যেগুলো মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের বই, সেগুলো কিন্তু ওটা ইয়ারলি বেরোয়। মানে ইয়ারলি মানে ক্লাস 11-এর জন্য একটা বই, 12-এর জন্য একটা বই। ফলে সেই 11-এর এবং 12-এর বইটা প্রথমবার পেতে শুরুতে কিন্তু একটু দেরি হয়েছে অড সেমিস্টারে, সেটা ফার্স্ট সেমিস্টার হোক কি থার্ড সেমিস্টার। এবারের যে ফার্স্ট সেমিস্টার চলছে এখন, যেটা কারেন্ট, যেটা মানে এখন যেটা সেকেন্ড সেমিস্টার চলছে, মানে যেটা হচ্ছে বেসিক্যালি 25-26 একাডেমিক ইয়ারে যারা ক্লাস 11, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ এটা অলরেডি সেকেন্ড ইয়ার। স্যার, আজকে দেখা গেল অনেকেই দেরিতে, কেউ 10 মিনিট, কেউ 35-40 মিনিটও দেরিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। তাহলে কি অনেকেই, যারা ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা বলছে যে বাস পেতে সমস্যা হচ্ছে, যানজটের সমস্যা হচ্ছে, তাহলে কি এই যে ধর্মঘটের জন্য তাদেরকে অতিরিক্ত সময় দেওয়া হবে? ধর্মঘটের জন্য তো সমস্যা হওয়ার কথা নয়, কারণ এটা যেটা হচ্ছে গণপরিবহন, গণপরিবহনকে কিন্তু সাধারণ ধর্মঘট থেকে বাইরে রাখা হয়েছে, এক্সেম্পটেড ছিল। এবং রাস্তাঘাটে কিন্তু বাস চলছে, গাড়ি ঘোড়াও প্রচুর আছে, এবং আমরা সর্বত্রই জানিয়েছিলাম যাতে ট্রাফিক ম্যানেজমেন্ট যাতে ঠিকঠাক হয়। হওয়াটা উচিত হয়নি, যদি কিছু ক্ষেত্রে হয়ে থাকে সেটা আনফর্চুনেট। অতিরিক্ত সময় কি দেওয়া হবে তাদের? সেটা কেস টু কেস ভিত্তিতে তারা যারা আছেন আমাদের ওখানে, যারা রয়েছেন ভেন্যু সুপারভাইজার অথবা সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ বা কাউন্সিল নমিনি, তারা কেস টু কেস ভিত্তিতে তারা সেই সিদ্ধান্তটা নেবেন। বাবু, একটা স্টুডেন্টরাও এবং গার্জেনরাও একটা কমপ্লেন করছেন পরীক্ষা ঢোকার আগে যে এবার এই যে খুব কম সময় পেয়েছেন, 2 মাস ক্লাস হয়েছে, মানে এবারে যেটা সমস্যাটা জেনারেল আমাদের যেটা শিডিউল থাকে সেটা মার্চে পরীক্ষা হওয়ার কথা, মানে 1 মাস বাদে হওয়ার কথা। তো সেটা কেন এগিয়েছে আপনারা সবাই জানেন গোটা ব্যাপারটা। মাধ্যমিকও এগিয়ে এসছে, মাধ্যমিকও এবার শুরু হয়েছে অনেক আগে, মাধ্যমিকও শুরু হয়েছে অনেক আগে 2 ফেব্রুয়ারি, এবং আজকে মাধ্যমিকের শেষ দিন 12, মানে এটা অপশনাল সাবজেক্ট যদিও আজকে 12 ফেব্রুয়ারি, আজকে মাধ্যমিকও পরীক্ষা হচ্ছে অপশনাল সাবজেক্ট। আর আমাদেরটা 12 তারিখ শুরু হচ্ছে, 27 তারিখ শেষ হচ্ছে। ফলে এবারে এই ইলেকশনের কারণে কিছুটা এগিয়ে আনা হয়েছে, আপনারা সবাই জানেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে মানে এটা সাধারণ ইয়ে নয়, কারণ আমরা সেটা সবসময় দেখেছি যাতে মানে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধে না হয়, সেই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় দেখছি। এই যে নতুন পদ্ধতিতে পরীক্ষা, স্যার, যেটার ফাইনাল সেমিস্টার এখন হচ্ছে, আলটিমেটলি একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করলেন আপনারা। আলটিমেটলি সংসদের ইভ্যালুয়েশন কি হলো এই পুরো বছর জুড়ে? আপনারা সাকসেসফুল হতে পারলেন নিজেদের কাছে? অবশ্যই সেটা মানে সাকসেসফুল। এই যে থার্ড সেমিস্টারে যারা পাশ করতে পারলো না, তারা এবারে কিন্তু সাপ্লিমেন্টারি দিচ্ছে, তাদের কিন্তু ইয়ার লস হবে না। সেমিস্টার সিস্টেম গোটা পৃথিবী জুড়েই মানে ভীষণভাবে অ্যাকসেপ্টেড এবং একটা সায়েন্টিফিক কিন্তু পদ্ধতি। আজকে গোটা পৃথিবী জুড়ে না হলে কিন্তু সেমিস্টার সিস্টেম চলতো না। ভারতবর্ষেও হায়ার এডুকেশনের সর্বত্র কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে। স্কুল এডুকেশনেও আপনি আমাদের স্টেট এডুকেশন পলিসি বলুন অথবা এনইপি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, সর্বত্রই কিন্তু বলা হয়েছে যে 11-12 ফার্স্টে সেমিস্টার সিস্টেম চালু হবে, তারপর গ্র্যাজুয়ালি ওটা ডাউন দি লাইন সেকেন্ডারি লেভেলে ওটা ইমপ্লিমেন্ট করা হবে। ফলে সেমিস্টার সিস্টেম এটা সর্বজন স্বীকৃত যে এটা সায়েন্টিফিক এবং সেটা ওয়েল অ্যাকসেপ্টেড। এটা কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধেই হওয়ার কথা, কারণ ছোট ছোট মডিউলে তাদের পড়তে হবে, এবং যেহেতু কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন প্রসেস, ইটস এ পার্ট অফ দ্য কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন প্রসেস, ফলে ইভ্যালুয়েশনটা অনেক বেটার হয়, সায়েন্টিফিক হয়। ফলে সেদিক থেকে ডেফিনেটলি যেটা চলছে খুব ভালোভাবেই চলছে। এবং এইটা, এই যে আজকে একটা পরীক্ষাতে না হলে ফেল করলে যে ইয়ার লসের যে ব্যাপারটা ছিল,